বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন আমরা কিতাবটা যখন চালু করছি আজকে আমাদের কিতাব থেকে চালু হয়েছে। আমরা কিতাবের প্রত্যেকটা শব্দ এবং প্রত্যেকটা বাক্য প্রত্যেকটা যুক্তিসঙ্গতভাবে তাহকিক করার চেষ্টা করব। এখানে সম্পূর্ণ সংজ্ঞা দিবে, সংজ্ঞাগুলো কিভাবে দিবে, কিভাবে কোন সংজ্ঞাটা পরিধানযোগ্য, কোন সংজ্ঞাটা পরিধানযোগ্য নয়, সবগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। দেখেন কি বলতেছে, দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করছি যিনি রহমান যিনি রহিম। এই আল্লাহর নামে শুরু করছি যিনি রহমান যিনি রহিম। আমি আগে যে বিষয়গুলো বিশ্লেষণ করেছিলাম এখন এগুলো করবো না। মানে এখানে ওই যে প্রথমে বিসমিল্লাহ দিয়ে এখানে কিতাব শুরু করছে, প্রত্যেকটি বলতে 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 এগুলা পুরাতন হয়ে গেছে, এগুলো আর বলবো না। এখন নতুন কিছু তথ্য নিয়ে আলোচনা করবো। এখন আমরা ওই কিতাব কেন বিসমিল্লাহ দিয়ে শুরু করছে, হাম দিয়ে শুরু করছে, গতানুগতিক বিষয়গুলো আমরা স্কিপ করে নতুন বিষয়ে বলার চেষ্টা করবো। দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমরা তো আগে যেগুলো বিশ্লেষণ করছি মনে না কিতাবের মধ্যে এগুলো থাকবেই। এখন নতুন বিশ্লেষণের দিকে যাবো আমরা, যে আল্লাহর নামে শুরু করছি যিনি রহমান যিনি রহিম। এখানে একটু শুধু বিষয় জানা দরকার, রহমান এবং রহিম। আমরা রহমান রহিমের অনেকগুলো অর্থ করি না, বলেন না? রহমান এবং অনেকগুলো অর্থ করি না, যে রহমান ফিল দুনিয়া ওয়াল আখিরাহ, রহিম ফিল আখিরাহ, এভাবে অনেক রকমের অর্থ করি না। আর রহমান এবং রহিমের একটা সুন্দর একটা অর্থ আছে, যেটা আমি পেয়েছি এমদাদুল ফাত্তাদের, এমদাদুল ফাত্তা, যেটা ওই নুরুল হুদার সরাওয়াকের মধ্যে, এটা তফসির থেকে ইবনে মালিক থেকে নকল করে সুন্দর একটা তথ্য ধরেছে। সেটা হচ্ছে কি, আর রহমান ওই ব্যক্তিকে বলা হয়, ওই সত্তাকে বলা হয়। রহমান ওই সত্তাকে বলা হয় যিনি চাইলে দান করেন। মানে আপনি তার কাছে যদি চান তিনি কি করবেন, দান করবেন। আর রহিম ওই আল্লাহকে বলা হয়, ওই সত্তাকে বলা হয় যার কাছে না চাইলে তিনি রাগ করেন। কথাটা বুঝেন নাই? রহমান হচ্ছে যিনি চাইলে কি করেন, দান করেন। মানে আপনি যদি চাইবেন, রহমান দয়াটা কেমন, বলে চাইলে কি করবে, আল্লাহ দান করবে, আপনাকে দয়া করবে। আর রহিম হচ্ছে ওই সত্তা যার কাছে না চাইলে তিনি কি করেন, রাগ করেন। মানে তিনি রাগ হয়ে যাবেন যদি যার কাছে না চান। তারা আল্লাহ দুইটা সিফত, এগুলা অতিরিক্ত তথ্য হিসেবে ছিল, এই জন্য এইগুলো বলে দিয়েছি। এরপর দেখেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আমরা প্রথমে খুতবাটা পড়ে ফেলি। আলহামদুলিল্লাহিল্লাযী আবদাল আফলাকা ওয়াল আরদিনা ওয়াসসালাতু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বা'দু ফাহাদিহি ইদ্দাতু ফুসুলিন ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দু ফাহাদিহি ইদ্দাতু ফুসুলিন ফি ইলমিল মিজানি লা বুদ্দা মিন হিফযিহা ওয়া দাবতিহা লিমান আরাদা আন ইয়াতাযাক্কারা মিন উলিল আযহানি ওয়া আলাল্লাহি তাওয়াক্কুল ওয়া হুয়াল মুস্তাআন। এখানে একটা বিষয় দেখেন, কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। সেখান থেকে একটা উল্লেখযোগ্য বিষয় হলো এই যে আমরা বিসমিল্লাহ এবং আলহামদ, আমরা জানি দুই বিষয়ে হাদিস শরীফ আছে। শুরু করার বিষয় দুইটা বিষয় হাদিস আছে না? বিসমিল্লাহ ব্যাপারে হাদিস আছে, আলহামদুলিল্লাহ ব্যাপারে হাদিস আছে। এগুলো নিয়ে হাদিসের তদবিকাত কিভাবে হবে এগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি না, যেহেতু এগুলো আমরা হাজার নাম অন্যান্য কিতাবের মধ্যে, উসুল শাহির মধ্যে যখন এগুলো আপনাদেরকে পড়াইছিলাম তখন এগুলো নিয়ে আলোচনা করা হয়ে গেছে। এগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি না, আলোচনা করব অন্য একটা বিষয় নিয়ে। সেটা হচ্ছে কি, আমরা জানি আলহামদের উপর একটা আলিফ লাম আছে না, বলেন না? আলিফ লাম আছে না? আলিফ লামটা কি, এগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছিলাম। আলিফ লামটা আলিফ লামে জিনসি হতে পারে, পারে কিনা? তখন অর্থ হবে হামদের জিনস, অর্থাৎ যে বিষয়ের মধ্যে হামদ রয়েছে সেটা কার জন্য, আল্লাহর জন্য। আলিফ লামটা যদি আলিফ লামে ইস্তিগরাকি হয় তখন অর্থ হবে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আরো বলেছিলাম আলিফ লামটা যদি আলিফ লামে জেহেনি হয়, মানে আহাদে জেহেনি, তখন অর্থ হবে ওই প্রশংসা যেটা মুতাকাল্লিমের জেহেনের মধ্যে রয়েছে, অর্থাৎ আমাদের মুসাল্লিমের জেহেনের মধ্যে রয়েছে, কোন বিষয়ে উনি আল্লাহর প্রশংসা করতে যাচ্ছেন। কথাটা বুঝে গেছে? তবে হ্যাঁ, এখানে বিষয় হচ্ছে আরো দুইটা আলিফ লাম আছে। একটা হচ্ছে আলিফ লামে আহাদে খারিজি, আর একটা হচ্ছে আলিফ লামে আহাদে হুজুরি। আহাদে হুজুরি একটা আলিফ লামে আহাদে হুজুরি, যেমন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল ইয়াউমা আজকের এই দিন। আলিফ লামটা কি, আলিফ লামে আহাদে হুজুরি, যেটা এই বর্তমান সময়ের অর্থ বোঝায়। আল ইয়াউমা আজকের এই দিন, তাহলে আলিফ লামটা কি, আলিফ লামে আহাদে হুজুরি। তো এখন বলা হচ্ছে দুইটা আলিফ লাম বাকি থেকে গেল, আলিফ লামে আহাদে হুজুরি এবং আলিফ লামে আহাদে খারিজি। আপনাদেরকে যখন আমি হেদের না পড়াইছিলাম বা উসুল ফিকার উসুল শাহি পড়াইছিলাম, সেখানে বলছিলাম আলিফ লামটা আলিফ লামে ইস্তিগরাকি ধরা যায়, তবে তাবিল করে। কি করে? ইস্তিগরাকি নয়, আহাদে খারিজি কি করে, তাবিল করে। কিভাবে তাবিল করবেন দেখেন, আলিফ লাম যদি আলিফ লামে আহাদে খারিজি হতে হয় তাহলে তার আলোচনা কিন্তু পূর্বে থাকতে হয়। যেমন এটা আমি একটা আপনাদের মেসাল পেশ করি। যেমন ধরো আমি বললাম যে ইশতারাইতু কলামান, আমি কি করলাম, কলম ক্রয় করলাম। প্রথমে কলমটা আপনার কাছে নাকেরা ছিল,
ইশতারাইতু কলমান, অথবা মনে করেন আমি বললাম ইশতারাইতু কিতাবান, আমি একটা কি করলাম কিতাবটা কিন্তু আখেরাত ছিল, আমি একটা কিতাব ক্রয় করলাম। এখন কিতাব যখন ক্রয় করে ফেলছেন ওইটা আপনাদের নির্ধারিত হয়ে গেছে না? এখন কি লাইব্রেরির যে কোনো কিতাব বোঝাচ্ছে না, ওই কিতাব নির্দেশ। তখন আপনি যদি বলেন ফাকারাতুল কিতাবা, আলিফ লাম দিয়ে বলতে হবে। আপনি বলেন ইশতারাইতু কিতাবা, আমি একটা কিতাব ক্রয় করছি, যে কোনো একটা কিতাব যখন ক্রয় করছি আমাদের নির্দিষ্ট হয়ে গেছে, তখন আমাদের বলতে হবে, এরপর বাক্য বলতে হলে ফাকারাতুল কিতাবা, আলিফ লাম দিয়ে বলতে হবে, কারণ কিতাবটার আলোচনা আগে আছে। তার মানে আলিফ লামটা কি আলিফ লামে আহাদে গিরে খারেজি, বিষয়টা বুঝে গেছে না? বুঝেন নাই? আলিফ লামে আহাদে খারেজি, তো আহাদে খারেজি মানে আলিফ লামটা বোঝাচ্ছে ওই কিতাবকে, আগের কিতাবটাকে, ওই আলিফ লামটা বোঝাচ্ছে আগের কিতাবটাকে। আমার কথাটা বুঝতেছেন? এটা নির্দিষ্ট হয়ে গেছে, এটা কি হয়ে গেছে? নির্দিষ্ট হয়ে গেছে। এই জন্য অনেকে বলে থাকেন আলিফ লামে আহাদে খারেজি যদি নির্দিষ্ট হয়ে যায় এরপরে কোনো সিফাত উল্লেখ করা জায়েজ নাই। আলিফ লামে আহাদে যেটার মধ্যে প্রবেশ করবে তার কোনো কি উল্লেখ জায়েজ নাই, সিফাত উল্লেখও কি নাই, জায়েজ নাই। কারণ আলিফ লামটা দ্বারা ওই আলিফ লাম ওই জিনিসটাকে বোঝাচ্ছে যেটা আগে উল্লেখ রয়েছে। তো এটা আমার গুণান্বিত করার দরকার কি? এটা কি আমার বিষয়টা বুঝছেন আপনারা? আচ্ছা, আমরা এটুকু যাই না, আমরা এটুকু বলি যে আলিফ লাম যেটা আহাদে খারেজি হবে সেটার জন্য পূর্বে উল্লেখ থাকা শর্ত। এখন যদি প্রশ্ন হচ্ছে যে আলহামদুর মধ্যে আলিফ লামটাকে কি বলি? আহাদে খারেজি বলি, তাহলে হাম তো আগে উল্লেখ নাই, হাম শব্দটা তো কি নাই, আগে উল্লেখ আছে? বলে না, হাম শব্দটা কি আগে উল্লেখ আছে? না, কেন হিসেবে আগে উল্লেখ নাই, তাহলে এখানে আলিফ লাম আহাদে খারেজি কিভাবে হবে? তখন এটার উত্তর বলা হবে যে আন-নাহউল ওয়াফি, একটা কিতাব আছে, এখানের মধ্যে লেখা আছে আলিফ লামে আহাদে খারেজির যে বিষয়টা, যে মাহুদটা সাইয়ে মাহুদ, আলিফ লামে আহাদে যার উপর প্রবেশ করছে ওই বিষয়টা আগে হুবহু সেম উল্লেখ থাকা জরুরি নয়, বরং মানবিকভাবে উল্লেখ থাকতে পারে। মানে এর একটা সেম অর্থ আগে উল্লেখ থাকলে হবে। তাহলে হামদের একটা সেম অর্থ রহমান রহিম আছে না? বলেন না, হামদের সেম অর্থ রহমান রহিম আছে কিনা? আপনারা কোনো তো আওয়াজ করতেছেন না, রহমান রহিম আছে না? তাহলে রহমান রহিম এটা সেম অর্থ কিনা, হামদের অর্থ কিনা? এই জন্য এটা আলিফ লামে আহাদে খারেজি দ্বারা কি হয়ে যাবে? শুদ্ধ হয়ে যাবে। অথবা আমরা বলতে পারি বিসমিল্লাহির রহমানির রহিম আছে না, এখানে আমরা একটা ফেল দিকে তো মুতাল্লাক দিব বা একটা ইসিমের দিকে মুতাল্লাক দিব। যদি ইসিমের দিকে মুতাল্লাক দিই, মানে যদি এটা কি জুমলা ইসমিয়া করে, তাহলে আমরা মাহজুব মানব হামদি বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আল্লাহর প্রশংসা করতেছি আল্লাহর নাম নিয়ে। আমার কথাটা বুঝা গেছে? আল্লাহর প্রশংসা হচ্ছে কি নিয়ে? বলতেছে না, আল্লাহর প্রশংসা কি নিয়ে? আল্লাহর নাম নিয়ে। এরকম হতে পারে না? অথবা বিসমিল্লাহির রহমানির রহিম আহমাদু, আল্লাহর নামে আমি কি করতেছি? প্রশংসা করতেছি। বিষয়টা বুঝতেছেন? তো হাম ধরলে তখন এবার বরাবর হাম শব্দ আমরা পাইলাম, দুইভাবেই শুদ্ধ হচ্ছে, নয়তো আর রহমান রহিমকে মানবী হাম, অথবা কি একটা হামদি শব্দ কি মেনে, মাহাজব মেনে। বিষয়টা বুঝা গেছে? তখন এটা শুদ্ধ হয়ে যাবে কি হিসেবে? আলিফ লামে আহাদে খারেজি। এবার আসেন আহাদে হুজুরি। হুজুরি শুদ্ধ? জি, হুজুরি শুদ্ধ। কিভাবে? আলহামদু আমার এখনের প্রশংসা। বুঝেন নাই? এখন আমি যে কি করতেছি, যে প্রশংসাটা করতেছি, এখানে উদ্দেশ্য এটা না, এখন আমি যে প্রশংসা করতেছি তার মানে কি এটা কিস দ্বারা শুদ্ধ? আহাদে হুজুরি দ্বারাও শুদ্ধ। তার মানে এই আলিফ লামকে আমরা আলিফ লামের যত প্রকার আছে 5টা প্রকার, এনে যায় না, প্রত্যেকটা প্রকারের মধ্যে কি করে দিলাম? বর্ণনা করে দিলাম। বিষয়টা বুঝে গেছে? প্রত্যেকটা প্রকার হবার কি আছে? সম্ভাবনা আছে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এরপর দেখেন হামদি মানলে বা আহমদ মানলে তো একটা বিদ্যাসমিয়া হচ্ছে কি? একটা বিদ্যাসমিয়া তো হবে না তখন? হচ্ছে তো বিসমিল্লাহির রহমানির রহিম হামদি হামদি বললে তখন কি একটা হবে? কি একটা হবে না? বুঝি নাই, বলেন। মানে আত্মা দিয়ে সুবিধা করতে হবে না? মানে হামদি যেটা আমি মাহজুব মানবো, হামদি মানলে তো তখন মানে একটা হচ্ছে না। এটা কি রকম একটা হচ্ছে না মানে বুঝি নাই, বুঝা বলেন। এটা আত্মা দিয়ে ধরলে হবে না? আত্মা দিয়ে ধরলে না, মানে শুরুটা ইয়ে হবে। আত্মা দিয়ে ধরে আমরা শুরু করে দিই না, আমরা তো বলেছি শুরুতে কি রাত থাকা, আল্লাহর নাম থাকা না। বিসমিল্লাহির রহমানির রহিম আত্মা দিও, বিসমিল্লাহির রহমানির রহিম আকুলু, এটার মধ্যে আত্মা নাই, আকুলু বললে আশ্চর্য কথা না দিই। এখানে আল্লাহর নাম ধরে না মুরাদ, এখানে কি আত্মা দিয়ে ফেল মাসুম মানে মুরাদ ধরেন। বলতেছে আলহামদুলিল্লাহ, তাহলে সমস্ত প্রশংসা বা যেভাবে অর্থ করেন সে প্রশংসাটা বা এখনের প্রশংসাটা লিল্লাহি, কার জন্য? আল্লাহর জন্য। আল্লাযী, যিনি আবদাল আফলাকা ওয়াল আরদিনা, যিনি আসমান এবং জমিন নমুনা ছাড়া সৃষ্টি করেছেন, যিনি আসমান এবং জমিন নমুনা ছাড়া সৃষ্টি করেছেন। আবদাল আফলাকা ওয়াল আরদিনা, এখান থেকে প্রত্যেকটা থেকে আমি দলিল উপস্থাপন করব, ভালো করে বুঝেন। আবদাল আফলাকা, আবদা বলা হয় ইখরাজুশ শাইই, বলেন ইখরাজুশ শাইই বলা হচ্ছে ইখরাজুশ শাইই, কোন বস্তুকে বের করা, মিনাল আদমি ইলাল উজুদি, আদম থেকে কোন দিকে? উজুদ দিকে। কোন বস্তুকে আদম থেকে উজুদের দিকে আনা,
বেগাইরি মাদ্দাতিন, কোনো প্রকার নকশা ছাড়া, নমুনা ছাড়া। একটা বস্তুকে আদম থেকে, অস্তিত্ব থেকে অস্তিত্ব আনলাম, কোনো কি ছাড়া? বেগাইরি ইখরাজুশ শাইই মিনাল আদমি ইলাল উজুদি বেগাইরি মাদ্দাতিন, কোনো প্রকার কি ছাড়া? নমুনা ছাড়া। তাহলে আল্লাহ জমিন আসমান কি কোনো কিছু দেখে সৃষ্টি করছে? তাহলে নমুনা ছাড়া সৃষ্টি করছেন না? এই জন্য বলছে আবদাল আফলাকা ওয়াল আরদিন, যিনি আসমান জমিনকে নমুনা ছাড়া কি করেছেন? সৃষ্টি করেছেন। এখন এই শব্দগুলো নিয়ে দলিল দেখেন, এখানে আল্লাহকে তিনি মডিফাই করতেছেন, আল্লাহর ইসিমকে কিভাবে? আল্লাযী আবদাল আফলাকা। আচ্ছা, আমরা তো আগে অনেক রকম সিফত দেখতে পেয়েছি, দেখি এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এভাবে তো প্রসিদ্ধ, কথাটা বুঝেন নাই? আবদাল আফলাকা ওয়াল আরদিন এভাবে তো প্রসিদ্ধ নয়। এখানে আবদাল আফলাকা দ্বারা কি উদ্দেশ্য? একটা বিষয় দেখেন, আর ইনি সংজ্ঞা দেওয়ার সময়, পরিচয় দেওয়ার সময় আল্লাহ বলতেছেন আল্লাযী আবদাল আফলাকা। আবদা মানে যিনি নমুনা ছাড়া কি করেন? সৃষ্টি করেন। আচ্ছা, দুনিয়ার এত সিফত থাকতে আল্লাহর এই আবদা কথাটা কেন আনছেন? বলা হচ্ছে, আমরা জানি সৃষ্টি স্রষ্টার গুণ নির্ভর করে না, বলে না? সৃষ্টি স্রষ্টার কি করে? গুণ নির্ভর করে। সৃষ্টি দেখে বুঝবেন স্রষ্টাটা কেমন। যে কোনো জিনিস সৃষ্টি বুঝবেন তার কি, যেমন মনে একটা বিল্ডিং বানাইছে, অনেক সুন্দর লাগতেছে, তখন আপনি বুঝবেন না ইঞ্জিনিয়ারটা কত বড় কারিগর। তাহলে সৃষ্টি দেখে কাকে বোঝা যায়? স্রষ্টাকে বোঝা যায়। আবদা যখন বলেছেন, তিনি যেহেতু তার সমস্ত সৃষ্টিকে কি ছাড়া, কোনো নমুনা ছাড়া সৃষ্টি করেছেন, সেটা আল্লাহর দিকেও নিসবত যায়, অর্থাৎ আল্লাহটাও এমন যার কোনো নমুনা পাওয়া যায় না। বিষয়টা বুঝে গেছে? আল্লাহটাও এমন যার কোনো কি নাই? নমুনা। আল্লাহর যেমন কোনো নমুনা নাই, আল্লাহ সৃষ্টির কোনো কি নাই? নমুনা নাই। বিষয়টা বুঝে গেছে? এই স্রষ্টার দিকে নিসবত দেওয়ার জন্য এই আবদা কথাটা এনেছেন, যে আল্লাহ নমুনাহীন। আল্লাহ কি রে? নমুনাহীন, কোনো মিছিল নাই আল্লাহ। এরপর দেখেন, আল্লাযী আবদাল আফলাকা ওয়াল আরদিন, যিনি আসমান জমিনকে কি করেছেন? নমুনা দিয়ে সৃষ্টি করেছেন। আচ্ছা, দুনিয়ার কোন জিনিসটা আল্লাহ নমুনা দিয়ে সৃষ্টি করেছেন বলতো দেখি? কোন জিনিসের কি নমুনা আছে? যেটাই সৃষ্টি করেছেন সবগুলো ইউনিক না? বিষয়টা বুঝতে চান না? মানুষ অনেকগুলো সৃষ্টি করেছেন, একটা মানুষের সাথে একটা মানুষের কোনো মিল নাই। বিষয়টা বুঝতে চান না মনে হয়? একটা মানুষের সাথে একটা মানুষের কোনো মিল নাই, এক একজন এক এক রকম, এক একজন কারোর সাথে কেউ মিলে না। তার মানে আল্লাহ যত কিছু সৃষ্টি করেছেন কোনোটার নমুনা দেখে সৃষ্টি করেন নাই, করছেন? তো সবগুলাই আল্লাহ সৃষ্টি করছেন, এরকম বললে তো হইতো আল্লাযী আবদাল আলামিন, যিনি পুরো বিশ্ব জাহানকে কি করেছেন? নমুনা ছাড়া সৃষ্টি করেছেন, তখন সবগুলো অন্তর্ভুক্ত হইতো না? এখানে শুধু কি বলছেন? আসমান এবং জমিন। বলে এরকম কেন? বলে আসমান জমিন মানে উদ্দেশ্য হচ্ছে কেন, আসমান হচ্ছে বাবার কায়েম মাকাম, জমিন হচ্ছে মায়ের কায়েম মাকাম। অর্থাৎ যেমন নাকি প্রত্যেক কিছু উসুলই আল্লাহ সৃষ্টি করেছেন কি ছাড়া? নমুনা ছাড়া। বাবা মা এগুলো উসুল না সন্তানের জন্য? বলে না? বাবা মা গুলো কি উসুল? তা আল্লাহ বুঝাচ্ছে যে আল্লাহ প্রত্যেক কিছুর উসুল সৃষ্টি করেছেন কি ছাড়া? নমুনা ছাড়া। আমরা বলি না আল্লাহ আপনাকে এতগুলো সম্মান দিবে, আসমানের নিচে যা আছে, জমিনের উপর যা আছে, এরকম বলি না? আসমান জমিন এগুলো কি নির্দিষ্ট করা হয় না? তো আপনি যে প্রশ্ন করবো আসমানের উপর কি আর সহজে মিটতে যাবে না, এরকম কি আবার প্রশ্ন করে? আসমান জমিন মানে বুঝে যায় দুনিয়ার সবকিছু যা আছে, বলে না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তারপর আল্লাহু আকবার, এই তাসবিহ ফাতিমি যেগুলো বলা হয়, সেগুলো হচ্ছে যে এত বেশি সওয়াব একবার বললে আসমান জমিনে যা কিছু আছে তার চেয়ে বেশি সওয়াব। জি, দেখেন আপনি যে প্রশ্ন আসমান কেন আছে, এখানে সপ্তম আসমান আছে, ষষ্ঠ আসমান আছে, এগুলো বলে না। এখানে আসমান জমিন মানে হচ্ছে সবকিছুর উসুলের উপর এগুলো বড় উসুল। আমার কথা বুঝে গেছে? এখানে আবদাল আফলাকা ওয়াল আরদিন মানে কি বোঝানোর উদ্দেশ্য? দুনিয়ার যত উসুল আছে সবগুলো আল্লাহ কি করেছেন? নমুনা ছাড়া সৃষ্টি করেছেন। বিষয়টা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার আসেন, এখানে অনেকে একটা প্রশ্ন করে যে কি বলো, খুতবাটা এমন ভাবে যাওয়ার দরকার ছিল, এটা মানদিকের কিতাব না অন্য কিছু কিতাব? মানদিকের কিতাব না? তাহলে খুতবাটার মধ্যে মানদিকের অস্তিত্ব থাকা জরুরি কিনা? এটাই তো সুন্দর, তো জরুরি মানে সুন্দর হইতো যদি খুতবার মধ্যে কিছু অস্তিত্ব থাকতো মানদিকের। এখানে পুরো খুতবাটা পরে আমরা মানদিকের শব্দ হ্যাঁ সামনে একটা পাবো, কিন্তু খুতবা যতটুকু আছে আজমাইন পর্যন্ত, এখানে কি মানদিকের কোন শব্দ পাওয়া গেছে সরাসরি? বলেন না? আজমাইন পর্যন্ত শব্দের মধ্যে মানদিকের কোন কিছু পাওয়া গেছে? পাওয়া যায় নাই। তো কেন বলা পাওয়া না গেলে এরকম কেন খুতবা দিতে যেটার মধ্যে মানদিকের শব্দ বলা আছে? বলো কোনটা? বলো তো আল আফলাকা। আফলাক শব্দ মানদিকের শব্দ। বলে কিরকম? প্রথম আমি এটা বিশ্লেষণ করি। আমরা এমনি আফলাক শব্দ ব্যবহার করি, আমরা ব্যবহার করি সামাওয়াত, করি কি না? ওই কি ব্যবহার করি? সামাওয়াত। এখানে কি ব্যবহার করেছে? আফলাক। দেখেন কেন ব্যবহার করতেছে? আসমান কয়টা রে? 7টা। পবিত্র কোরআন দ্বারা সাবেত। জমিন কয়টা? 7টা। এটাও পবিত্র কোরআন দ্বারা সাবেত। আফলাকের মধ্যে শব্দ কয়টা? হরফ কয়টা? আফলাকের মধ্যে শব্দ হরফ কয়টা? 7টা। 5টা বলতেছো?
আল আফলাক শব্দ হরফ কয়টা? 7টা। আল আরদি এটাও কোন 7টা আর কি আফলাকও 7টা আল আরদিনও কয়টা? 7টা। তার মানে বোঝাচ্ছে যে কি আসমানও 7টা জমিনে কয়টা? 7টা। কারণ অনেক সম্প্রদায় আছে যাদের মধ্যে আসমান হচ্ছে 9টা। এক সম্প্রদায় ওরা করে কি আসমান কয়টা? 9টা। ওদের রদ করার জন্য আল আফলাক শব্দ ব্যবহার করছে, যেটার মধ্যে শব্দ হরফ কয়টা আছে? 7টা। অর্থাৎ আসমানও 7টা জমিনও কি 7টা। এটা হচ্ছে এক উত্তর। দ্বিতীয় নম্বর উত্তর হচ্ছে আফলাক শব্দ ব্যবহার করার কারণ হচ্ছে আসল শব্দ ফালাক শব্দ থেকে আসছে। ফালাক শব্দ হচ্ছে চক্কর লাগানো, ঘোরাফেরা করা। ফালাক শব্দ হচ্ছে কি? চক্কর লাগানো বা কি করা? ঘোরাফেরা করা। যেহেতু কদিম মান্তিকিরা যারা আগে পুরাতন মান্তিক ছিল, এই এরিস্টটলের আগে, এরিস্টটল বলতেছি ইবনে সিনার আগে যারা কদিম মান্তিকিরা ছিল, তারা মনে করতো যে আসমান পৃথিবীর চারিদিকে ঘুরে। সূর্য না, পুরো আসমান পৃথিবীর কি চারিদিকে ঘুরে, এটা ওরা মনে করতো। এই জন্য ওদের দিকে নিসবত দেওয়ার জন্য কি শব্দ এনেছে? আল আফলাক ফলাক শব্দ এনেছে। বিষয়টা বুঝে গেছে? তো এটা মান্তিক ইস্তারা না, ফলাকটা কদিম মান্তিকদের ইস্তারা না, তাহলে মান্তিক শব্দ চলে আসছে। তো এরকম যদি খুতবার মধ্যে যে বিষয়টা নিয়ে আলোচনা করবে সেটার কোনো শব্দ এসেছে, সেটাকে কি বলা হয়? হুসনুল ইবতিদা। কি বলা হয় রে? হুসনুল ইবতিদা অথবা বারাত ইস্তেহলাল, যেটাই বলেন হুসনুল ইবতিদা। হুসনুল ইবতিদা মানে এটা দিয়ে কি করা হয়েছে? সুন্দর করে কিতাবটাকে শুরু করা হয়েছে। এরপরে তারপর বল আরদিন গেল। আচ্ছা আল আরদিন এটা আরদুনার হালতে ঝর্ণা বলেন না? আল আরদুনার হালতে ঝর্ণা। আরদুনটা কিসের জমা? আরদুনের জমা। এমনি জমা মুযাক্কার সালামের নিয়ম অনুসারে আরদুনের জমা কি আরদুনা হবে? কারণ এটা জমা মুযাক্কার সালাম ওই জবিলে কুলের আলম মুযাক্কারে জবিলে কুলের আলম বা সিফত বা এরকম কোনো কিছু পাওয়া যাচ্ছে এখানে? পাওয়া যাচ্ছে না। তার মানে এটা আরদুনের জমা আরদুনা হওয়ার যোগ্য নয়, কিন্তু করে যেখানে খেলাফি গেছে আমরা জানি। প্রশ্ন হচ্ছে আরদুনা শব্দটাকে আপনি জমা মুযাক্কার সালাম বলতে পারবেন কিনা? বিষয়টা বুঝেন নাই? আরদুন শব্দটাকে আপনি কি জমা মুযাক্কার সালাম বলতে পারবেন কিনা? বলে দেখেন, আরদুনা শব্দটাকে সরাসরি জমা মুযাক্কার সালাম বলা যায় না, বরং বলতে হবে মুশাব্বা বিল জমা মুযাক্কার সালাম। মুশাব্বা যেমন মনে করেন আমরা একটা কথা বলি, আমরা তো স্নেহারা বর্ণনা করি না, এটাকে বর্ণনা করা হয় মুসান্না দিয়ে। কি দিয়ে রে? মুসান্না দিয়ে। তো মুসান্না মানে কি রে? যাকে ওয়াহিদ থেকে তাসনিয়া করা হয়েছে। তো মুসান্নার উদাহরণের মধ্যে ইসনানে ইসনাতানে আনা হয় না? কিলা কিলতাকে আনা হয় না? তো কিলা কিলতাকে এটা কি মুসান্না? কারণ এটা কোনো কি নাই, ওয়াহিদ নাই। তো তার মানে এটা হচ্ছে মুশাব্বা বিল মুসান্না। মুশাব্বা বিল মুসান্না। অনুভাবে আরদুনটাও জামা মুযাক্কার সালামের ইরাব গ্রহণ করছে কি কি হওয়ার কারণে? মুশাব্বা বিল জামা মুযাক্কার সালাম হওয়ার কারণে। বাস এটা জামা মুযাক্কার সালাম নয়, এটা তো মুযাক্কার করি না, প্রথমে জামা মুযাক্কার সালাম করতে হবে। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন তারপর ওয়াস সালাতু আলা মান কানা নবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। এবার এটা নিয়ে বিশ্লেষণের মধ্যে আসেন। ওয়াস সালাতু, আমরা সালাতে জানি 4টা মানা হয়। যখন সালাতটা আল্লাহ করেন, সালাতের ফাইল আল্লাহ, সালাতের ফাইল আল্লাহ। যখন সালাতের নিসবত মানে বুঝবেন ফাইল, সালাতের ফাইল যখন আল্লাহ হবে তখন আসবে রহমতে কামেলা। অর্থাৎ যদি আমরা বলি ওয়াস সালাতু মানে হচ্ছে সালাতুল্লাহ, যদি অর্থ কি করি সালাতুল্লাহ, তার মানে আল্লাহ তার নবীর উপর পরিপূর্ণ রহমত নাযিল করেন। আল্লাহ তার নবীর উপর পরিপূর্ণ রহমত। আর যদি বলি যে সালাত মানে আমাদের সালাত বান্দা, তাহলে হবে সালাতি। কি হবে রে? সালাতি। সালাতি মানে বলতে হবে তলবে রহমত। আমি আল্লাহ রাসূলের জন্য রহমত তালাশ করতেছি। আমি আল্লাহ রাসূলের জন্য রহমত কি করতেছি? তালাশ করতেছি। মানে আল্লাহ রাসূলের উপর রহমত নাযিল করুক, এটা আমি তালাশ করতেছি। বিষয়টা বুঝে গেছে? এটা হবে কি দিয়ে করলে? সালাতি দিয়ে করলে। আর যদি সালাতের ফাইল যদি কোনো ফেরেশতা হয় তখন হবে ইস্তিগফার। যেন সালাতুল মালাইকা, মালাইকারা যখন সালাত পড়ে তখন কি হবে? ইস্তিগফার। মানে নবীর উপর তারা ইস্তিগফার, যদিও বা নবীদের তো কোনো গুনাহ নাই, নবীদের উপর ইস্তিগফার করা মানে তার উম্মতের জন্য কি করা? ইস্তিগফার করা। এরপর দেখেন, আর যদি সালাতের ফাইল যদি কি হয়? পশু পাখি হয় তখন কি হবে? তাসবিহ। মানে তার তাসবিহ পাঠ করে। কি পাঠ করে? তাসবিহ পাঠ করে। এখন দেখেন তাহলে 4টা নিসবত হওয়ার সম্ভাবনা আছে সালাতে। এখানে নিসবত কি হবে? সবচেয়ে উত্তম নিসবত হচ্ছে সালাতে নিসবত আল্লাহর দিকে দেওয়া, কারণ এটাই আল্লাহর শিক্ষা না? আমরা কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। সাল্লি মানে কি? আল্লাহ আপনি বলুন। আমরা বলতেছি না, যত জায়গায় বলি আমরা সবসময় কি বলি? আল্লাহ আপনি বলুন, আল্লাহ আপনি বলুন। যদি বলেন সালাতি, সালাতি মানে হচ্ছে আল্লাহ আমার সালাতটা আপনি বলুন। বিষয়টা বুঝে গেছে? তার মানে নিসবত সবসময় কার দিকে হবে? আল্লাহর দিকে। কারণ ইসাল্লুনা আলান নবী,
কারণ আল্লাহ সরাতটা কি করতেছেন, পড়তেছেন। তাহলে আল্লাহ যদি পড়তেছেন নিসবত হবে কার দিকে? আল্লাহর দিকে। তাহলে অর্থ হবে সবসময় কি রহমতে কামিলা। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, ওয়াস সালাতু আলা মান কানা নবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আগে একটা বিষয় দেখেন, ওয়াস সালাতু সালাম নাই কিন্তু আছে, ওয়াস সালাতু ওয়াস সালামু আছে। কারণ কি? সালাম ছাড়া সালাত কি জায়েজ, যদিও বা সওয়াবের মধ্যে কি হয়, কমতি হয়। সওয়াবের মধ্যে না গেছে তবে এটা কি জায়েজ, এর জন্য এই জায়েজের উপর আমল করছে। ওয়াস সালাতু আলা, সালাত হচ্ছে তার উপর, মান কানা নবিয়ান, যিনি কি ছিলেন, মান কানা নবিয়ান, যিনি ছিলেন নবী, ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, ওই অবস্থায় যে আদম আলাইহিস সালাম মাটি এবং পানির মাঝে ছিল। আদম আলাইহিস সালাম মাটি এবং আদম আলাইহিস সালাম তো তৈরি হয় না, এখন মাটি এবং পানিতে আছে। আদম আলাইহিস সালাম মাটি এবং কোথায় আছে? মানুষ আনাসার আরবার মাধ্যমে সৃষ্টি। আনাসার আরবা মানে মাটি, পানি, আগুন, বায়ু, এগুলোর মাধ্যমে কার সৃষ্টি? মানব জাতির সৃষ্টি। তাহলে আনাসির আরবা বলা হয়, এগুলা কি সামনে আলোচনা আসবে এগুলো ইনশাআল্লাহ। এই চারটা বিষয়ের মাধ্যমে কি সৃষ্টি? মানুষ সৃষ্টি। তো বলা হচ্ছে যখন আদম আলাইহিস সালাম খামের মাঝে ছিল, মাটি এবং পানিতে ছিল এখনো, তখন যিনি কি ছিলেন? নবী ছিলেন। তিনি হচ্ছেন আমার ওই রাসূলের উপর কি সালাত। একটা বিষয় দেখেন তো, মান কানা নবিয়ান, এখানে নবী শব্দ আছে না? নবী শব্দ তাহকিক দেখেন, নবী শব্দটা দুই ভাবে হওয়ার সম্ভাবনা আছে। হয়তো সেটা ইসমে জামেদ, হয়তো ইসমে মুশতাক। হয়তো ইসমে জামেদ মানে ফাইল নজরে ইসমে জামেদ, নবিয়ুন ফাইলুন, এটা নজরে কি ইসমে জামেদ। তখন নবিয়ত হবে আল ওয়াসিতা। নবিয়ত কি হবে? আল ওয়াসিতা। ওয়াসিতা মানে মাধ্যম, অর্থাৎ যার মাধ্যমে আপনি আল্লাহ পর্যন্ত বুঝতে পারবেন, আল্লাহর শরীয়ত বুঝতে পারবেন, তিনি হচ্ছে মাধ্যম। অথবা তরিকুল ওয়াদিহা, সুস্পষ্ট কি পথ, এমন একটা পথ যেটা কি স্পষ্ট। এগুলো নুরাল মরা পাবেন ইনশাআল্লাহ। তো এখানে সুস্পষ্ট পথ, অর্থাৎ যেটা যে পথে উঠলে আপনি সঠিকভাবে আল্লাহর রাস্তা চিনতে পারবেন, সেটা হচ্ছে নবী। যদি নবী শব্দটা কি হয়? ইসমে জামেদ হয়। আর যদি নবিয়ুন ফাইল নজর যদি ইসমে মুশতাক হয়, তখন এর মুশতাক মিন হবে দুইটা। একটা হচ্ছে আন-নবুওয়াতু অথবা আন-নাবাউ, হামজা মানে মাদ্দা হবে নুন বা ওয়াও অথবা নুন বা হামজা, দুইটা মাদ্দা হওয়ার সম্ভাবনা আছে। যদি নবিয়ুন শব্দটার মুশতাক মিনহু নবুওয়াত হয়, তখন অর্থ তিন রকম হতে পারে। একটা হচ্ছে আল মুরতাফিউ, যিনি উঁচু, মানে যিনি নিজে নিজে উঁচু। অথবা আর রাফিউ, যিনি উঁচু করেন, মানে যিনি কাউকে উঁচু করতে পারেন, তিনি হচ্ছেন কি নবিয়ত্ব। অথবা অর্থ হতে পারে আল মারফু, যাকে কি করা হয়েছে? উঁচু করা হয়েছে। এই নবুয়ত শব্দ তিন অর্থ হতে পারে। যদি কোথা থেকে হয়? নবুয়ত থেকে, এটাকে হয় মুশতাক হয়। আর যদি আন-নাবাউ থেকে মুশতাক হয়, তখন অর্থ হবে মুখবির আনিল গায়েব, যিনি গায়েবের সংবাদ দেন। যিনি কি সংবাদ দেন? গায়েবের সংবাদ দেন, মানে আল্লাহর পক্ষ থেকে যিনি গায়েবের সংবাদ দিতে পারেন, তিনি হচ্ছেন কি নবী। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখুন, এটা হচ্ছে নবী শব্দের বিশ্লেষণ। তার মানে মান কারণ নবী, যিনি কি ছিলেন? নবী ছিলেন। এই যিনি কি ছিলেন? তো রাসূল ছিলেন বলেন নাই, কি ছিলেন? নবী ছিলেন। এটা হচ্ছে কোরআন আয়াত বাগত থেকে, কারণ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, আলা রাসূল বলেন নাই, কি বলছেন যে আলান নবী। আরো উদ্দেশ্য আছে, কারণ রাসূল ছাড়া অন্য কাউকে বোঝানোর সম্ভাবনা আছে কিনা? বলে না? আছে না? কারণ ওই ডাকপিয়নকে কি বলা হয়? রাসূল। যারা চিঠি দিয়ে আসে এগুলাই কি বলা হয় রে? রাসূল বলা হয়, যে প্রেরণ করেন আর কি। কিন্তু নবী শব্দ নবী ছাড়া অন্য কাউকে, আল্লাহ থেকে প্রেরিত পুরুষ ছাড়া অন্য কাউকে বোঝানো হয় না। কি হয়? যেমন উঁচু হয়ে গেছে, অনেক উঁচুতে দাঁড়াইছে, তাকে কি নবী বলবেন আপনি? ফার্স্ট ক্লাসের মধ্যে এক নম্বরে যাও, তুমি আল্লাহ নবী এরকম বলবেন? নাউজুবিল্লাহ, তাই বলা যাবে না। কথাটা বুঝে গেছে? কারণ ও তো উঁচু হয়েছে, তো উঁচু হলে কিন্তু কি বলা হয় না? নবী বলা হয় না। এই জন্য নবী শব্দটা আছে। তারপর দেখেন, ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, এখন বলতেছে ওই অবস্থায় যে আদম মাটি এবং পানি মাঝে ছিল। আচ্ছা দেখেন, এটা কিন্তু হাদিসের অংশ নয়। হাদিসের মূল হাদিসের অংশ হচ্ছে কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াল জাসাদ। কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াল জাসাদ, আমি বাইনাল রূহি ওয়াল জাসাদ, দুঃখিত মা বলতেছি, বাইনাল রূহি ওয়াল জাসাদ, আমি নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম, আল্লাহ রাসূল হাদিস, যখন আদম আলাইহিস সালামের রূহ এবং শরীরের মাঝে ছিল, অর্থাৎ রূহকে এখনো রূহের জায়গায় রাখা আছে, শরীরটা শরীরের জায়গায় রাখা আছে, ওই অবস্থার মধ্যে আমি কি ছিলাম? নবী ছিলাম। মূল হাদিসের আবার হচ্ছে সেটা। আর এটা হচ্ছে ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, এটা হচ্ছে হাদিসে মশহুর বিআল সিরাতিন নাস। আমরা ওই যে তাইসির মুস্তাফা যখন পড়ছিলাম, তখন মশহুর অনেকগুলো প্রকার পড়ছিলাম। একটা পড়ছিলাম মশহুর বিআল সিরাতিন নাস, মানুষের মুখোমুখি হয়ে গেছে, প্রসিদ্ধ হয়ে গেছে। এটা হচ্ছে মানুষের মুখোমুখি প্রসিদ্ধ, বাস্তব। এটা কি নয়? হাদিস শরীফ নয়। হাদিস শরীফ কি?
বাইনার রুহি ওয়াল জাসাদি। ওয়াল জাসাদি একটা আপত্তি আসে। মুসান্নিফ রহমাতুল্লাহ আলাইহি পুরো হাদিস শরীফের অংশটা আছে, কিন্তু অংশকে মূল হাদিস না রেখে নিজ থেকে কথা বলেছে না, বাইনাল মাই ওয়াত্তি বলেন না, বাইনার রুহি ওয়াল জাসাদ কি বলছে, বাইনাল মাই ওয়াত্তি। এই কথাটা কেন বলেছেন? এটাকে বলা হয় বালাগাতের পরিভাষায় ইকতিবাস। কি বলা হয়? আল ইকতিবাস। আপনারা ওই ইয়ার মধ্যে মিজান মুনসাবের মধ্যে বলছেন আল ইকতিবাস পরে নূর ছিদান পড়ছেন। তো আল ইকতিবাস ছিনিয়ে নেওয়া, কোন কিছু ছিনিয়ে আনা, আল ইকতিবাস এটা একটা বালাগাতের পরিভাষা। আল ইকতিবাস, ইকতিবাস কি করা হয়? কোরআন বা হাদিসের কোনো একটা কথাকে নিজ ভাষায় বর্ণনা করা, এটাই কি বলা হয়? ইকতিবাস বলা হয়। কোরআন এবং হাদিসের কথাকে নিজ ভাষায় বর্ণনা করা কি বলা হয়? ইকতিবাস করা হয়। তো ইকতিবাস করার ফায়দা কি? ইকতিবাস করার ফায়দা হচ্ছে ওই যে আয়াত বা যে হাদিসের ব্যাপারে ইকতিবাস করা হচ্ছে তার মাঝে গভীরতা বোঝানো। তার মাঝে কি বোঝানো? গভীরতা বোঝানো। অর্থাৎ হাদিস শরীফের মধ্যে আছে বাইনার রুহি ওয়াল জাসাদ, উনি বলছেন বাইনার মাই ওয়াক্তি। তো জাসাদের আগে তিন এবং মা না, বলে না জাসাদটা সৃষ্টি জগৎ থেকে তিন এবং মা থেকে, তাহলে এটার মধ্যে আরো গভীরত্ব দেওয়ার জন্য এটা উনি ব্যবহার করছেন না। অর্থাৎ শুধু শুধু জাসাদের মতো রবি না, যখন জাসাদের সৃষ্টি হয় নাই, জাসাদা মাটি এবং পানির মধ্যে ছিল, তখনই তিনি কি ছিলেন? তারা অর্থের মধ্যে গভীরতা আছে কিনা? এই গভীর অর্থের সৃষ্টি করার জন্য তিনি কি করেছেন? ইকতিবাস করেছেন। বিষয়টা বুঝে গেছে? এরপর আসেন তারপর ওয়ালা আলিহি, তার আলে পাকের উপর, ওয়াসহাবি আজমাইন, তার সকল কাদের উপর? সাহাবায়ে কেরামের উপর। একটা বিষয় দেখেন তো, ওয়ালা আলিহি, তার আলে পাকের উপর। আমরা জানি আল এবং আহলের মধ্যে একটা পার্থক্য আছে না? বলেন তো পার্থক্যটা কি? প্রথম পার্থক্য যদি বলতে চাই, আলের মুজাফিরাই সবসময় জবিরে কুল হবে, গয়রে জবিরে কুল আলের মুজাফিরা হতে পারে না। যেমন আলুল বাইত বলা যাবে না, বাইতটাকে কি জবিরে কুল না গয়রে জবিরে কুল? আলুল বাইত বলা যাবে না, কি বলতে হবে? আহলুল বাইত। আল শব্দটা গয়রে জবিরে কুলের দিকে আজাফ হয় না। দুই নাম্বার, আল শব্দটার মুজাফিরাই সব সময় সম্মানিত হতে হবে, সে দুনিয়ায় সম্মানিত হোক অথবা দুনিয়া আখিরাত উভয় জাহানে সম্মানিত হোক। যেমন আলু রসুল, রসুলটা দুনিয়ায় সম্মানিত, আখিরাতে সম্মানিত। অথবা আলু ফিরাউন, ফিরাউনটা কি ছিল? দুনিয়ায় সম্মানিত ছিল তো নাকি ছিল না? দুনিয়ায় সম্মানিত, আলু ফিরাউন বলা যাবে। তার মানে আল শব্দটার মুজাফিরাই এমন হতে হবে যেটা দুনিয়ায় সম্মানিত অথবা দুনিয়া আখিরাত উভয় জাহানে কি সম্মানিত। বা দুনিয়ায়ও সম্মানিত না, আখিরাতেও সম্মানিত না, এরকম ব্যক্তির প্রতি আল শব্দটা দাবত হবে না। বিষয়টা বুঝে গেছে না? বুঝেন নাই? আচ্ছা, এরপর দেখেন, তারপর মনে করেন আলের মুজাফিরাই সবসময় মুজাফফর হতে হবে। আলের মুজাফিরাই কি হয় জানা? মুআন্নাস হওয়া। আলু ফাতেমা বলতে পারবেন? বলতে পারবেন না, বলতে হবে আহলু ফাতেমা। ফাতেমার আহল যদি বুঝায় তাহলে কি বলতে হবে? আহলু ফাতেমা। আলু ফাতেমা বলা যাবে না, কারণ আলের মুজাফিরাই সবসময় কি হয়? মুজাফফর হয়। আরেকটা পার্থক্য মনে রাখেন, সেটা হচ্ছে কি আলের মুজাফিরাই লফজে আল্লাহ হতে পারে না। আলের মুজাফিরাই আলুল্লাহ বলা যাবে না, হ্যাঁ আহলুল্লাহ বলা যায়। আহলুল্লাহ মানে আল্লাহ, যারা আল্লাহর তরিকার মধ্যে আছে, আল্লাহর রাস্তায় আছে, তারা আহলুল্লাহ। কিন্তু আলুল্লাহ বলা যায় না। আলের মুজাফিরাই কি হয় না? লফজে আল্লাহ হয় না, এটা মাথা রাখবেন। এখন দেখেন ওয়ালা আলী, আল নিয়ে আমরা বিশ্লেষণ করে ফেললাম। আচ্ছা, আল কাকে বলা হয়? আমরা একটু আগে জানি। আল বলা হচ্ছে একটা হচ্ছে পাক পঞ্চতানিক উদ্দেশ্য, অথবা আল মানি যারা রাসূল পাক কুল্লু তাকিন লকিন বা হুয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু তাকিন কুল্লু মুমিনিন তাকিন, প্রত্যেক মুমিন তাকি মুত্তাকি বা হুয়া আলী, সে আমার কি অন্তর্ভুক্ত? আলের অন্তর্ভুক্ত। সেই হিসেবে এটা হলো আলে উমুমি, আলে গিরে উমুমি। আর পাক পঞ্চতান হলে আলে খুসুসি। এরপর আসেন উত্তম হচ্ছে এখানে আলে উমুমি যারা মানে প্রত্যেক মুমিনকে অন্তর্ভুক্ত করা, ঠিক আছে? আচ্ছা, ওয়ালা আলী একটা বিষয় দেখেন তো হুজুর, একটা আপত্তি আছে, সেটা হচ্ছে কি জানেন? একটা হাদিস শরীফ আছে। হাদিস শরীফটা হচ্ছে, আমরা প্রথমে একটু হাদিস ইয়াতে দেখেন তো, সূরাটা দেখেন তো, ওয়াসসালাতু আলা আসনা, বলেন না ওয়াসসালাতু আলা মান কানা নবিয়ান ওয়া আদামু মাইনাল মাই ওয়াক্তি ওয়া আলা আলী। আচ্ছা, আলীর আত্ম কার উপর হয়েছে? এমনি বলেন না, আলীর আত্ম ওহর পাত্র আছে না, আলীর আত্ম কার উপর হয়েছে? কার উপর? ওই মান কানা, এটা বলেন না, আপনাকে বলতে পারেন না কি জন্য? মান কানা নবিয়ান, এটার আত্ম হয়েছে না? প্রথমে নবীর উপর, আর হচ্ছে আলের উপর। তো আল উপর আত্ম কার উপর হবে? মানের উপর, মানে মান কানের উপর আত্ম হবে না? তো যদি আত্ম হয়, আলাদার দরকার ছিল? বলতেছে না আলাদা দরকার আছে। হরফে জরুরি আদা কখন জরুরি হয়? যখন জমিরে মজরুরকে, যখন একটা কোনো কাকে ইসিমকে
জমিরে মজরুরে মুত্তাসিলের উপর আতফ করা হয়। যখন কোন একটি ইসমে জাহের কার উপর আতফ করা হয়, জমিরে মাজরুরে মুত্তাসিলের উপর, তখন ইয়াদায়ে হরফ ইয়াদায়ে জার লাগে, ইয়াদায়ে জার লাগে। এখানে তো সরাসরি ইসিমের উপর আতফ করা হচ্ছে, আরটা দরকার ছিল বলেন না, শুধু ওয়া আলিহি বললে হতো না? তো ওয়া আলা আলি এভাবে কেন বলতেছে? তো এটার পক্ষে একটা হাদিস শরীফ আছে, শুনেন হাদিস শরীফটা কি বলতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন বলে বলা হচ্ছে, মান ফাসসালা বাইনি ওয়া বাইনা আলি, হাদিস শরীফ, যে আমার মাঝে এবং আমার আলের মাঝে ফাসলা করলো বি আলা, আলা শব্দ দ্বারা, অর্থ দেখেন, যে আমার মাঝে এবং আমার পরিবারের মাঝে পার্থক্য করলো কি দ্বারা, আলা দ্বারা, ফালাইসা মিন্নি, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ যে আমার মাঝে এবং আমার আলের মাঝে আলা শব্দ দিয়ে কি করে ফেলছে, ফাসলা করবে। তো এখানে আলা শব্দ দ্বারা ফাসলা আছে না, বলতেছে না, তো বলছে ফালাইসা মিন্নি। এখন হাদিস শরীফ, তো হাদিস শরীফ কোথায় যাবো আমরা? তো আমরা পড়ার সময় ওয়ালা আলিহি পড়ি কিনা? হাদিস শরীফ অনুযায়ী আমরা কোথায় যাবো? তো বলতেছে প্রথম কথা হচ্ছে এটা মওযু হাদিস, শিয়াদের থেকে রচিত হাদিস। এটা কারা বানাইছে? শিয়ারা। ওই যে আলে পাকের প্রতি বেশি মহব্বত, তাদেরকে শিয়া বানাই দিছে। তারা এটাকে বলছে কি, মানে আগে নাকি বলা যাবে না, আলা বলা যাবে না। বিষয়টা বুঝে গেছে? এটা কি হাদিস? মওযু হাদিস। যদি ধরে নেওয়া হয় এটা আল হাদিস, যদি ধরে নেওয়া হয় কি, আপনারা আগে বলছেন কোন হাদিসকে যখন মওযু বলা হয়, কিভাবে কেউ মওযু বলতে পারে না? এটা সম্পূর্ণ দলিল জন্নির উপর ভিত্তি করে। হাদিসকে সহিহ বলাটাও জন্নির উপর, জন্নে গালের উপর ভিত্তি করে। হাদিসটা মওযু বলা কি, কেউ নিশ্চিতভাবে কোন হাদিসকে মওযু বলতে পারে না একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া। তো নিজে বলে দিলে তখন এটা কি হবে? প্রমাণ, আল্লাহ রাসূল যদি নিজে বলে দিলে এটা আমার হাদিস না, তখন এটা কি হবে? ইয়াকিন। কিন্তু অন্যতা কেউ ইয়াকিন ভাবে বলতে পারে না, কারণ ওখানে বলছে না, ইন্নাল কাযুবা কদ কদ ইয়াসদুকু, বলছে না কখনো মিথ্যাবাদীরা কি বলে রে, সত্য কথা বলে। তো কোনটা সত্য কথা কোনটা মিথ্যা কথা আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন? হয়তো সে সব সময় মিথ্যা কথা বলে, কিন্তু এখানে সত্য কথা বলছে, এরকম হতে পারে না। তাহলে হাদিসটা জান, এটা জন্নে গালেব না, বলেন না কি জন্নে গালেব? তাহলে হাদিসটা জাল, প্রথমে বলে দিলাম। দ্বিতীয়ত, যদি হাদিস শরীফ ধরাও হয় তখন অর্থ কি হবে জানেন? অর্থ হবে এভাবে, মান ফাসসালা বাইনি ওয়া বাইনা আলি বি আলা, অর্থাৎ যে আমার পরিবারের মাঝে এবং আমার মাঝে আলা দ্বারা পার্থক্য করে। আলা দ্বারা পার্থক্য করে মানে যে অর্থ হবে যে আমার মাঝে আমার আগে আলা দে, আমার পরিবার আগে আলা দেয় না। বিষয়টা বুঝেন নাই? অর্থ কিরকম করবেন? যে আমার নামের আগে কি দে, আলা দে, আমার পরিবারের নামের আগে আলা দেয় না। যদি না দেয় তখন ফসল হয়ে গেল না আলা দ্বারা। ওদের শিয়াদের থেকে নেব, আমরা আমাদের মধ্যে বিশ্বাস করি না। অর্থ কি হবে তখন? যে আমার মাঝে এবং আমার আলের মাঝে আলাদা পার্থক্য করা মানে কি, যে আমার নামের আগে আলা আছে তবে আমার পরিবারের আগে কি দেয় না, আলা দেয় না, সে আমার দলভুক্ত নয়, তার মানে আমরা আলা দিয়ে দিয়েছি। বিষয়টা বুঝে গেছে? বলে আপনার আগে আলা দিলে কি ফায়দা হবে? কারণ আলা যখন দুইবার তাকরার হবে তাকে বুঝাবে কিনা, বুঝাবে কিনা বলেন না? কারণ আমি যখন তাকরার হয় কিছু সম্মান রাখে, তাকে দিয়ে সম্মান রাখে। তো যদি মানে অর্থ বুঝাচ্ছে, যদি আমার আগে আলা আনছো, আমার পরিবার আগে তাকে জানো নাই, অর্থাৎ তাকে দিয়ে আমার পরিবারকে অন্তর্ভুক্ত করে না, তাহলে তুমি কি অন্তর্ভুক্ত নয়, আমার দলের অন্তর্ভুক্ত নয়। বিষয়টা বুঝে গেছে? অথবা বলতেছে হাদিস শরীফটা আরো একটা বিষয় হতে পারে, সেটা কি, মান ফাসসালা বাইনা ওয়া বাইনা আলি বি আলা লিখছে না, বলছে এটা মূলত বি আলা না, এটা বি আলি, বলেন না কি? আলি এবং আলা লিখতে কি এরকম না, বলেন না? নুক্তা দিলে না ভিন্ন হচ্ছে, নুক্তা না দিলে কিরকম না, আগে তো নুক্তা ছাড়া লেখা হতো। তাহলে বি আলাটা কি রে, বি আলি, বি আলাটা বি আলি, অর্থাৎ যে আমার মাঝে এবং আমার পরিবারের মাঝে আলী দ্বারা পৃথক করে। আলী দ্বারা পৃথক করে মানে অর্থাৎ উদ্দেশ্য হবে যে এটাকে আমার পরিবার না বলে আলীর পরিবার বলে, যে পাক পাঞ্চজনকে আমার পরিবার না বলে কি বলে রে, হাসান হোসেনকে আমার পরিবার না বলে আলীর পরিবার বলে, সে আমার দলভুক্ত নয়। মানে প্রশ্ন করতে পারে এটা তো রসুলের পরিবার না, এটা কার পরিবার রে, মওলানা আলীর পরিবার। এভাবে যদি কেউ বলে সে কি নয়, আমার দলের অন্তর্ভুক্ত নয়। তার হাদিস শরীফ দ্বারা এটা সমাধান হয়ে গেল। এরপর দেখে ওয়াসহাবি আজমাইন, তার সমস্ত